ভেতরে আসুন আপনি। তো লর্ড লিঙ্গুই তোমার বন্ধু? মহারাজ, আপনার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো। আরে আরে, তুমি কি করছো? এই মেয়েটা কি তোমার স্ত্রী? না 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 মহারাজ, এ একেবারে আমার মনের মতো নয়। এটা তুমি কি বলছো? ভেতরে আসুন। হ্যাঁ, ঠিক আছে। লিউ, এটা কি করছো? ওনাকে বিরক্ত করো না। আমি আপনার সম্মান করি লর্ড লিঙ্গু। এরকম বলা হয় যে কুনলুর তলোয়ারবাজি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আপনি কি মোকাবেলা করতে চান? এত উদ্ধত হয়েও না তো। তুমি জানো উনি চুটকি বাজালে তোমায় হারিয়ে দিতে পারেন। হ্যাঁ, খুব ভালো। মহিলা পুরুষকে ভয় পাচ্ছে না, এটা দেখে ভালো লাগলো। কুমফু শেখান। খুব ভালো। লড়াই করে খুব ভালো লাগলো লর্ড লিঙ্গু। মোকাবেলার পর খিদে পেয়েছে। হ্যাঁ, চলো ভেতরে খাবার খাওয়া যাক। আগে আপনি। তোমার কি মাথাটা বিগড়ে গেছে নাকি? তোমাকে তো আমি হেই, গুপ্ত তলোয়ার মহল একেবারে নিজের নামের মতোই সার্থক। আর মহারাজ লিঙ্গুর পাইপও একেবারে অমনি। এবার একটু সুরাপান হয়ে যাক। এটা এখানকার সব থেকে ভালো মদ। খেয়ে বলো যে তোমার কেমন লাগলো। কি হলো, তুমি কি আমার সাথে লড়তে চাও নাকি? আমি তো শুধু আপনার থেকে শিখতে চাই। মনে হচ্ছে আমি একটু দুর্বল হয়ে গেছি। সেদিন লিউ ফিচুনের সঙ্গে লড়ার সময় আমি পরিষ্কার দেখতে পেয়েছিলাম যে আপনার শরীরে আর সেই আগের মতন শক্তি সম্বল নেই। ও খুব সহজেই 5 কায়দাতেই জিতে যেত। তুমি একজন বৈদ্য, আমার তোমার উপর ভরসা আছে। আমার চিকিৎসা করো। এটা বলুন যে শেষ কবে আপনার অসুখ হয়েছিল? প্রায় 3 দিন ধরে আমার ভীষণ দুর্বল মনে হচ্ছে নিজেকে। প্রতিনিয়ত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কাউকে বলার সাহস পাচ্ছি না। মার্শাল আর্টের গুরুদের সম্মেলন হতে চলেছে এই রাজ্যে। সমস্ত গুরুকুলে নিমন্ত্রণপত্র চলে গেছে। আর দক্ষিণ এলাকার যোদ্ধার পরিবার মারা গেছে। এই জন্য আমি কাউকে বলিনি। এই কথাটা যেন আপনার আর আমার মধ্যেই থাকে। মহারাজ লিঙ্গু, আপনাকে বিষ দেওয়া হয়েছে। উনি আমাদের দুজনকেই দেখেছেন। আমার বিশ্বাস হচ্ছে না। আমরা কিভাবে জানফিওকে এখান থেকে যেতে দিলাম? হ্যাঁ, মহারাজ চিন্তা করবেন না, আমি ওদেরকে পাঠিয়েছি ওকে খোঁজার জন্য। আমরা ওকে ধরে ফেলবো, সে যাই হোক না কেন। মাস্টার ট্যাং, আমাদের পরিকল্পনা জ্যাং ফিউর জন্য যেন কোনো মতেই ভেস্তে না যায়। বুঝতে পারছেন তো আমি কি বলছি?
মহারাজ, আপনাকে যে বিষ দেওয়া হয়েছে তার ফলে আপনি অপঙ্গ হয়ে যাবেন। এই বিষের না কোনো নিজস্ব স্বাদ আছে না রং। এটি পৃথিবী থেকে আগেই বিলুপ্ত হয়ে গেছিল। সাধারণ লোকের উপর এর প্রভাব হয় না, কিন্তু যে মার্শাল আর্টিস্ট তার জন্য এটি সাংঘাতিক, কারণ এটি সোজা ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলে। তার ফলে আপনার শারীরিক সক্ষমতা কমে যায় আর আপনি আস্তে আস্তে কমজোর হয়ে যাবেন। আমি বহু ধরনের বীজ দেখেছি। এই বিষ কিন্তু খুব সহজে কেউ পেতে পারবে না। কোনো এক রাজমহলে এর ব্যবহার আমি হতে দেখেছি। রাজঘরানার সঙ্গে সম্পর্ক আছে। চংচু, এই বিষের কি কোনো উপচার আছে? এই বিষের জন্য আমি বলবো কোনো উপচারই নেই। মনে হচ্ছে যে আমি মরতে চলেছি। আচ্ছা, আপনি সেই ফুলের নাম শুনেছেন যেটাকে বলে ৯ সাতরঙা কমল? ৯ সাতরঙা কমল? ৯ সাতরঙা কমল খুবই বিরল, সহজে পাওয়া যায় না। এটি ৩ বছরে একবারই ফোটে, তাও ৩ বছরের জন্য। এতে ৯টা ফুল হয় আর এর পাতা যে কোনো বিষক্রিয়া নষ্ট করে দেয়। এটিকে যেভাবে ফোটানো হয় সেই পদ্ধতিও আলাদা। এটিকে ফোটানোর জন্য এক অবিবাহিত মহিলার রক্ত দরকার। বড় অদ্ভুত পদ্ধতি। এই ফুল আমরা কোথায় পেতে পারি? পাহাড়ের প্রদেশে। পাহাড়ি প্রদেশে? কিন্তু এটাকে আষাঢ়ে গল্প মনে করা হয়। পাহাড়ের প্রদেশ মহিলাদের প্রদেশ। সেখানকার মুখিয়া ইউংপিং আমায় চেনে, অথচ সে এক ভূত। এখন পর্যন্ত আমাদের মধ্যে কেউই তার মুখ দেখেনি। শেষবার এই ফুল ৩ বছর আগে ফুটেছিল। মহারাজ লিঙ্গু, আমাদের তৎক্ষণাৎ বেরোতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। মহারাজ, রাজকুমার আমায় ডেকে পাঠিয়েছে। ও মার্শাল আর্টিস্টদের সঙ্গে দেখা করবে। প্রথমে রাজ পরিবারের সঙ্গে এমন হলো, আর তারপরে এই বিষ আপনাকে দেওয়া হলো যাতে আপনার কুমফু বিগড়ে যায়। আপনার কি মনে হয় যে এটা শুধু এক সংযোগ মাত্র? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি সবকিছু সামলে নেব। আচ্ছা, আপনার কারু ব্যাপারে সন্দেহ আছে? আপনাকে এটা কে দিয়ে থাকতে পারে? আমার খাবার দাবার ব্যাপার তো সব একাই দেখে, আমার দ্বিতীয় শিষ্য। একাই? কে? মহারাজ, আমি আপনাকে বিষ দেইনি। আমি আপনার খাবার দাবারের খেয়াল রাখি, তাই এর জন্য আমিই দায়ী। আপনার শিষ্য হওয়ার নামে আমি নাম খারাপ করেছি। না, ওঠো ওঠো। মহারাজ, আপনাকে বিষ দেওয়ার কথাটা বাইরে যেতে দেব না। আমি আত্মহত্যা করে নেব। এটা আমার নির্দোষ হওয়ার প্রমাণ। এই! যদি তুমি ভুল করনি তাহলে বলবে আমায় আত্মহত্যা কেন করতে চাইছো? লিউ ফিচুন, তুমি এখানে কি করছো? আমি যাচ্ছিলাম, কথাগুলো শুনলাম। আচ্ছা, তাহলে আজ রাত্রে আমরা চারিদিকে ছড়িয়ে পড়ব। যে মানুষ এই অবধি পৌঁছে গিয়ে মহারাজ লিঙ্গুকে বিষ দিতে পারে, সে আমাদের সবাইকে মারতে পারে। এইভাবে দেখবেন না, আমি এখানে শিখতে আসিনি। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি এখানে এনার রক্ষা করবে। আমি হ্যাঁ, তুমি রক্ষা করবে না? করব। মাস্টারের কাছে কুমফুও শিখতে হবে আমায়। আগে তুমি এনার রক্ষা করো, তারপর এনার থেকে কুংফু শিখে নিও। একাই তুমি যেমন করছো সেভাবেই চালিয়ে যাও, আর ওকে খুঁজতে আমাদের সাহায্য করো। মনে রেখো, শত্রু যেন এই ব্যাপারে টের না পায়। বুঝে গেছি। আত্মহত্যা করো না, আমি রয়েছি। দারুণ তো। আমি সব সময় মহারাজের খাবার আগে খাই, তাতে যদি কিছু বিষাক্ত থাকে, কিন্তু এর কোনো লাভ নেই আর। বিষ দিয়েছে? কি? জান, তুমি এইমাত্র বললে যে তুমি বিষ দিয়েছ। কি হচ্ছে এটা? কিছু না, আমি তো শুধু এমনি বাজে বকছিলাম। ইয়ে কায়ে, আমার মনে হচ্ছে তুমি আমাকে নিজের বড় ভাই মনে করো না।
ইয়ান, আমি দেখো, তুমি যদি না বলতে চাও আমি তোমাকে জোর করব না, কিন্তু যদি ওর কিছু হয় আমি তোমায় ক্ষমা করব না। এই কথাটা মনে রাখবে। ইয়ান, কি? এটা কি বলছো? হ্যাঁ, এটা কি করে হতে পারে? চিন্তা করবেন না ইয়ান। চংজিও একজন ভালো বৈদ্য। উনি বলেছেন যে মহারাজের অবস্থা খারাপ। এখন উনি গেছেন মহারাজের ওষুধ খোঁজার জন্য। ওটা 20 বার করার ওষুধ? কিন্তু এখন আমার ওপর বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, এই কথাটা তোমার আর আমার মধ্যে যেন থাকে, কেউ যেন জানতে না পারে। হুম। বুঝলে, নিজের গুরুর মন রাখার জন্যে আমরা এমন ভান করব যে আমরা কিছুই জানি না। একাই ভালো করে ওকে রক্ষা করতে হবে। তোমার উপর ভরসা করতে পারি তো? চিন্তা করবেন না ইয়ান, আমি আপনাকে নিরাশ করব না। সামলে সামলে চল। আর বেশি দূর নেই। হ্যাঁ, ঠিক আছে, চলো, চলতে থাকো। সামলে, আমাদের সাহায্য করুন। দেখে চলো। এই, নিচে বসো, নিচে বসো। আমরা হামলা করছি না, চুপ করে বসো এখানে। শান্ত হও, শান্ত হয়ে যাও। তুমি বসো। আমরা এখানে একজনকে খুঁজতে এসেছি, কাউকে কোনো রকম ক্ষতি করতে নয়, কিন্তু তোমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, না হলে আমার তরোয়াল তোমাদের জিজ্ঞেস করবে। এক একজনকে দেখো, ভালো করে তল্লাশি নাও, কেউ যেন বাদ না যায়। কেউ যদি বিরোধ করে তাহলে মেরে দিও ওকে। আমাকে মেরে ফেলবে। এই, মাথা নিচু করো। এই, হাত উপরে ওঠাও, ওটা দেখাও। ওটা দেখাও। এই, তোমার মুখ খোলো। এই, হাত তোলো তোমার। কি হয়েছে? একে ও আমার স্ত্রী। এই, ওর শরীর খারাপ, মুখে দাগ বেরিয়ে গেছে আর দুর্গন্ধ বেরোচ্ছে। আমি চাই না এই ছোঁয়াচে রোগ তোমারও হয়ে যাক। যদি না দেখো তাহলেই ভালো। হ্যাঁ, ঠিক আছে, যাও যাও, ধন্যবাদ। যাও। চলো। সবাইকে ভালো করে দেখো।